Hello everyone, assalamu alaikum. This is Salman Sharif from Roasting with Saif. But কাকে নিয়ে রোস্ট করব আজকে ভিডিওতে? আজকে আমরা সাইফকে নিয়ে রোস্ট করব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আজকে অনেক ফানি ভাবে রোস্ট করব। সো আপনারা কেউ এটা সিরিয়াসলি ভাবে নেবেন না, আমরা ফান করে বানাচ্ছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো সাথে তুমি কিছু বলো। সো আজকে আকিম সাইফকে রোস্ট করার জন্য জানেন আপনারা আমরা কোথায় চলে আসছি? বিরাশার থেকে বিদার সিটি থেকে 300 কিলোমিটার দূরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন খ্যাত আমরা এই অস্ট্রেলিয়াতে চলে আসলাম, যেখানে শুধু নিরিবিলি এলাকা, মানে এখানে মানুষরা কমই বসবাস করে, যেখানে শুধু গরুর অবস্থান আর এখানে বিশেষ করে ভিউ এখানে আসলে আপনাদের মন মানসিকতা অনেক ভালো থাকবে। তো আমরা আগে আমাদের এই ভিউটাকে আগে উপভোগ করি, তারপর রোস্টিং করব। আগে আপনাদেরকে মন ভালো করে দিই। সো আমরা এখন আছি বিরাশালের এই অস্ট্রেলিয়াতে। তো সামনে আমাদের স্টুডিও বানানোর কাজ চলবে এখানে, যেহেতু আকিম সাহেবকে নিয়ে রোস্টিং করবো সেহেতু এখানে স্টুডিওটা বানাবো। আর লোকেশনটা খুব সুন্দর, একেবারে সূর্য ডুবে যাবে। সো এর আগে আমাদেরকে এই স্টুডিওটা সেট আপ করতে হবে। এখানে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি ছাড়া আর কোনো কিছুই নাই। তো এই জায়গাটাই আমাদের রোস্টিং ভিডিওর জন্য আদর্শ জায়গা। সো আকিব হাসান সাহেবকে নিয়ে আমরা 23 সালে অনেক ভালো একটা সময় কাটাইছি। আর আকিব হাসানকে নিয়ে আজকে আমরা কয়েক বছর পরে রোস্টিং করতে না আসছি, প্রায় এক বছর হবে। এরকম এক বছর না, আমরা 2022 সালের নভেম্বর মাসের 28 তারিখ আকিব হাসান সাহেবকে নিয়ে একটি বিগেস্ট রোস্টিং শো আমরা করছিলাম, যেখানে অনেক গেস্ট ছিল। প্লাস ওই রোস্টিং ভিডিওতে মধ্যে কিন্তু আকিব হাসান সাহেবকে নিয়ে আমরা দীর্ঘ 28 মিনিট থেকে শুরু করে 30 মিনিটের একটা বড় রোস্টিং ভিডিও করছিলাম। এখানে ছিল আকিব হাসান সাহেবকে নিয়ে 2022 সালের ফুল রিভিউ, বুঝছোই তো। তো এখন আমাদের 2023 সালে আকিব হাসান সাহেবকে নিয়ে যা করছে আজকে রোস্টিং ভিডিও নিয়ে আমরা কি বলতে পারবো না ভালো কোনো কথা, যেহেতু আমরা এখন একটা সুন্দর জায়গাতে আসছি। এখানে আমরা ভালো কথাই বলবো, বিকজ অফ এখানে আমরা যেহেতু আমরা যেহেতু অস্ট্রেলিয়া জীবন যেতে পারবো না, তো অস্ট্রেলিয়াতে বসে যেহেতু আকিব হাসান সাহেবকে কিন্তু আমরা এখানে থেকে বসে আমরা রোস্টিং ভিডিও করছি আকিব সাহেবকে নিয়ে। বাট আকিব সাহেব কিন্তু এখন অবস্থান করছে কোন দেশে বলো তো? এখন বর্তমান ইতালি। একবার শুনতেছি ইতালি, আরেকবার শুনতেছি পর্তুগাল, আল্লাহ জানে কি বলে। এক এক সময় একবার বলে আমেরিকা, আরেকবার বলে ইতালি, আরেকবার বলে পর্তুগাল। তো ওর কোনো শিওর নাই, এক এক সময় এক এক মত পাল্টায় আর কি। তো আকিব সাহেব, আমি দোয়া করি আকিব সাহেব মনে হয় এখন বর্তমানে পর্তুগালে অবস্থান করছে। সে ইন্ডিয়া এম্বাসি পার করে এখন পর্তুগালে। তো যাই হোক, এখন আমরা আকিব সাহেবকে নিয়ে 2023 সালে যা ঘটেছে তা আমরা শুরু থেকে শুরু করি। প্রথম কাহিনী কে ছিল? প্রথম কাহিনী আমার সাথে খেয়াল নেই, দেখতো কি মনে আছে। প্রথম রিলেশন তো করছে না, এই বছর রিলেশন তো আসলে একটাই, মাইশা। না মানে এর আগে 23 সালে মাইশা। জি হ্যাঁ, 2022 সালে আকিব হাসান সাহেব কিন্তু মাইশাকে নিয়ে এত একটা গুঞ্জন শোনা গেছে না। 2022 সালে কিন্তু আমরা রোস্টিংটা পরে কিন্তু আকিব হাসান সাহেবের সাথে মাইশার ভালোই একটা চক্কর চলছিল। যেটাই হোক, আকিব হাসান সাহেবকে নিয়ে কিন্তু অনেক মজার কাহিনী আছে, জানেনই তো আপনারা। আমরা বলবো এখন এই ভিডিওতে। তো আকিব হাসান সাহেবকে নিয়ে কিন্তু আমরা 22 সালে যখন আকিব হাসান সাহেব নিয়ে আমরা রোস্টিং ভিডিওটা বানাইছিলাম, তো এরপরে কিন্তু আকিব হাসান সাহেবের সাথে মাইশার যে একটা রিলেশন শুরু হয়েছিল। তো আমরা একটা ট্যুরে গেছিলাম এরপরে জাফলংয়ে। তো জাফলং ট্যুরের মধ্যে কিন্তু আকিব হাসান সাহেব ভালো হিটে ছিল, তার সাথে মাইশার কিন্তু ভালো চক্কর ছিল, সে হোয়াটসঅ্যাপে কথা বলতো। তো যাই হোক, তারপরে 2023 সালে কিন্তু শুরুর দিকে আকিব হাসান সাহেব ভালো রিলেশন ছিল, এটা আমি জানি। বাট এই সময় কিন্তু আমার মোটে ভালো ছিল না। তো যাই হোক, তো আকিব হাসান সাহেব কিন্তু আমাকে ঝক্কর মাইরা আমাকে কুটুম কইরা সে উঠে আসে টপে উঠবে স্বাভাবিক, কারণ সে হচ্ছে শান্তিনগরের চাপে। আর ওর মতো অন্য কেউ হতে পারবে না, যাও করে রাখছে তা আমরা কখনোই পারবো না। অ্যাকচুয়ালি আমরা মানে এসবে যাই না। তো ও কি করছে ফার্স্টে, ওর তো একটু লুচা টাইপ, আপনারা সবাই জানেন। স্কুল ছুটি হলে স্কুলের আশেপাশে দাঁড়িয়ে থাকে মেয়ে দেখার জন্য। তো ওর একটা দিয়ে হয় না, লাগবে অনেকগুলো। তারপর একটা মেয়ে আছে নাম মাইশা, ও মাইশারে ছাড়া অন্য কাউরে লাভ করে বাট মানে কেমন বলবো, মানে মাইশারি লাভ করে, বাকি যারা আছে সবাইকে অন্য নজরে দেখে। আপনি তো বুঝছেনই চাপড়ি ছেলেদের অন্য নজর কেমন হতে পারে। তো
আমাকে অনেক সময় অনেক কিছু শেয়ার করে যে এই মেয়ের নাকি ভালো লাগছে, এই মেয়ের এই জিনিসটা নাকি এরকম এরকম। যাই হোক, এসব বলা ঠিক নাই, বলতে চাই না। তো সাইফ প্রথম দিকে ভালোই ছিল, আস্তে 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 সব দিকে ঠিক ছিল। শেষের দিক দিয়ে হঠাৎ করে যে কি হয়েছিল আমি সঠিক জানি না। তবে ওদের সম্পর্কে এখন বিচ্ছেদ। তো বিচ্ছেদ হওয়ার অনেক কারণ আছে, এগুলো কারণগুলো আমি এখন বলতেছি। ও যাও বলবে, সাইফেল বলো। 2023 সালে কিন্তু প্রথম দিকে আকিব সাহেব ভালো চক্কর ছিল মাইশার সাথে, আর মাইশার চক্করটা গিয়ে দাঁড়ায় 2023 সালের মে মাসে। তো মে মাসে মাইশা কোন কারণে যেন মাইশাকে নিয়ে চলে এসেছে ব্রাহ্মণবাড়িয়া শহরে। এই শহরে এই মাইশা আসার পরে কিন্তু মাইশা পাল্টে গেছে, আকিব সাহেবকে পছন্দ এখন নাও করে। তো যাই হোক, আকিব সাহেবকে নিয়ে একটা মজার কাহিনী হলো, সে একদিন জুন মাসে মানে কোনো একটা দিন আকিব সাহেব আমাকে নিয়ে চলে গেছিলো মাইশার স্কুলে, মাইশার সাথে দেখা করতে। তো এই কাহিনীটা নিয়ে কিছু প্রুফ হলো, ছবি ভিডিও আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আকিব সাহেবের মাইশার সাথে দেখা করতে গেছিলো ট্যাঙ্কের পারে। সে ট্যাঙ্কের পারে ভালো দেখা করলো, ভালোই কথাবার্তা বললো। তারপর আমরা চলে গেছিলাম মাইশার পিছে তার পিছে গিয়ে চলে গিয়ে মাইশার সাথে মাইশার বাড়িতে পর্যন্ত চলে গেছি। অ্যান্ড মাইশার সাথে কিন্তু আকিব সাহেবকে অনেকগুলো চাকরি করছে, তাকে মাস্ক খোলার জন্য বাধ্য করেছে, কিন্তু মাইশা তাকে এক বিন্দু পাত্র দেয়নি। তো যাই হোক, মাইশা কিন্তু আকিব সাহেবকে খুব অ্যাভয়েড করেছে। এই রূপটা দেখে আমি কিন্তু আকিব সাহেবকে নিয়ে অনেক কষ্ট পাইছি এখন পর্যন্ত। তখনই মনে হয় সে প্রায় 3 মাস পরে মনে হয় সাথে দেখা করছিল, যে এতটা ভালোবাসে একজন মেয়েকে, সে এই মেয়েকে 3 মাস পরে দেখা করছে। দেখুন, আপনারা ভাবুন তাহলে সে আকিব সাহেব মাইশাকে কতটা ভালোবাসে। আপনারা তো জানেনই, আকিব সাহেব খুব একটা ভালো ছেলে, শান্তিনগরের মধ্যে সবচেয়ে বড় প্লে হয়েছে। তো আকিব সাহেব কিন্তু তখন দেখা করার পরে কিন্তু ভালোই কথাবার্তা হতো, বাট টিকটকে কথাবার্তা হতো, তার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো কথাবার্তা হয় না আমার সাথে। এখনো ঠিকঠাকই কথা হয় মাঝে মাঝে। আর অ্যাকচুয়ালি মেয়েটাও ভালো ছিল, ওদের সম্পর্ক আসছিল ভালোই। হঠাৎ করে ওদের কি হয়েছে বলতে, ওদের ঝগড়া হয়েছে, পার্সোনাল ঝগড়া, আমরা জানি না। যাই হোক, মেয়ে নিয়ে শুনছি মাইশা নাকি কোন ছেলের সাথে কি সম্পর্ক ছিল। আবার সাইফ কি করছিল, সাইফ মেরে বলছিল, তুই জানোস তোর মতো মাগিরে না আমরা এখন আর, যাই হোক আপনি বুঝতে পারছেন। তো সাইফের নাকি একটা আছে, আর মেয়ের নামটা সব ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, এগুলো কথা আসবে ধাপে ধাপে। তো আকিব সাহেবকে নিয়ে যখন আমরা এরপরে কিন্তু কুরবানি চলে আসে, আমরা প্রিয়তমার ছবি দেখতে গেছিলাম ভৈরবে, সে এখানে ভালো সময় পার করেছে। এরপরে তার সাথে দেখা হয়েছিল আমাদের আগস্ট মাসে একটা দিন, কোনো একদিন আমি আর জুনায়েদ ছিলাম, তো তখন একটা ব্রেকআপ পার্টি দিয়েছিলাম। এই ব্রেকআপ পার্টির কিছু ভিডিও আছে, আপনারা এখন দেখে আসেন। ভিডিওটা তারপরে এরপরে সো আপনারা তো দেখলেনই আমরা কি পার্টি করেছিলাম আমরা 3 জনে। তো এই পার্টিটা করে, তো আপনারা দেখলেনই আমরা 3 জনে কত মজা করেছিলাম এই দিনটাতে। তো এটার দিনের কাহিনী ছিল আকিব সাহেব মাইশাকে অনেক বকাবকি করে ব্রেকআপ করেছিল আকিব সাহেব মাইশার সাথে। আর আমরা এই জিনিসটা ফাঁকে দিয়ে আমরা এই ঝাঁকি পিনিকটা, আর জাকি মানে কি আপনারা আসলে বুঝতে পারছেন, জাকি মানে হচ্ছে মানে অনেক ধরনের ঠান্ডা, তো তাহলে 7 আপ স্পিড, তারপর আছে ওই যে টাইগার, মানে বিভিন্ন ধরনের ঠান্ডা মিক্সার করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জাকি। আমরা সবাই ট্রেন্ডিং আছে এদিকে, আমরা একটা সুন্দর একটা লোকেশন আছে, আমরা সবাই এটা খাই আর পিনিক করি। পিনিক বলতে তেমন পিনিক না, মানে আমাদের জন্য এটা পিনিক আর কি। যাই হোক, অনেক মজা আছে, চিল করি। তো এরপরে আকিব সাহেব কিন্তু আমার সাথে আমার সাথে চলে এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে। সে ব্রাহ্মণবাড়িতে থাকবে আমার সাথে 6 মাসের জন্য। সে এসএসসি পরীক্ষা দিবে, আমার সাথে প্রস্তুতি নিবে, ব্রাহ্মণবাড়িতে থাকবে। সে আমার সাথে খুব ভালো সময় আসছে, আমরা একসাথে অনেক জায়গায় ঘুরছি আমরা 3 জন। তো বিশেষ করে আমরা ব্রাহ্মণবাড়িতে নতুন যে রেস্টুরেন্টগুলো খুলতো সেগুলোতে যেতাম। তিতাস নদী পার হয়ে গেছি, তারপরে আমরা অবকাশে গেছি। তারপরে আকিব সাহেব মাসের সাথে কয়েকবার দেখার চেষ্টা করেছে। সে মধ্যপাড়া অনেকগুলো প্রাইভেট নিয়ে চেষ্টা করেছে, পাশাপাশি সে কিন্তু অনেক ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু আমাদের বাসায় চলে আসলে এসএসসি পরীক্ষা দিবে বলে। তো আজকে আমরা যেখানে ভিডিও বানাচ্ছি তারিখটা হলো 2024 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। কালকেই ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি, যেটা আপনারা জানেন নিশ্চয়ই, আমাকে আমরা না বললেও চলবে, ঠিক না? তো এই দিনটার মধ্যে কিন্তু আমরা খুব কোনো কাজ নাই, যেটাই হোক আকিব সাহেবের আবার। সো সে কিন্তু তখন আর আজকের দিন পারলে কিন্তু 15 তারিখে আকিব হোসেন সাহেবের এসি পরীক্ষা পাচ্ছে, দিবেন এসি পরীক্ষা। যাই হোক, এটার মূল কারণ হলো মাইশার ছলনাময়ী মাইশা আকিব সাহেবকে ব্রেকআপ দিয়েছে, যেটা আমার কলেজের ভাই আকিব সাহেবকে ব্রেকআপ করছিস তুই। তো যাই হোক, সে অনেক ভালো ছিল, একমাত্র এই মেয়ের জন্য তার লাইফটা শেষ হয়ে গেছে, তেনামেনা হয়ে গেছে। আর সবাই জানে যে শান্তিনগরের সাইফ অনেক ভালো ছেলে ছিল। আর অ্যাকচুয়ালি সাইফের আব্বু মানে আমার মামা অনেক নাম করা ব্যক্তি, ডাক্তার। তো
সবাই আশা করেছিল যে এমকের ছেলে এমন হবে, উজ্জ্বল করবে, কিন্তু একটা মেয়ের কারণে তার লাইফ পুরোপুরি শেষ হয়ে গেছে। মানে কি বলবো, আমার কষ্ট লাগে, যাই হোক আমার তো ভাই লাগে না, দুধ ভাই, যাই হোক এটা আপনারা বুঝবেন না। তো এটাই মানে একটা মেয়ের কারণে তার লাইফ পুরো অগোছল হয়ে গেছে। তবে আকিব হাসান কিন্তু খুব ভালো ছেলে, আমাদেরকে অনেকবার ট্রিটও দিয়েছে, পাশাপাশি কিন্তু সে মন মানসিকতা অনেক ভালো। কয়েকদিন পরে পাঠান পাড়াতে যাই আমাদেরকে নিয়ে নার্ভাসের ঝিয়ালি, তো পাশাপাশি কিন্তু আমরাও অনেক মজা টজা করলাম। আকিব সাহেব কিন্তু এসি পরীক্ষা দিবে না বলে, তবে 2 দিন পরে এসি পরীক্ষা আকিব সাহেব কিন্তু তুমি এসি পরীক্ষাটা দাও, যেহেতু আমরা এসি পরীক্ষা দিয়ে দিছি, তুমি কষ্ট করে হলেও দিয়ে দেবো, কারণ তুমি পর্তুগাল চলে যাবা কয়েকদিন পরে আমি জানি। তো যাই হোক, পরে কিন্তু আকিব সাহেবকে নিয়ে আরও কাহিনী আছে, তো ওই জন্য কিন্তু মারুর সাথে এখনো কথা বলছি। মারুকে সরি ব্রো, ওই যে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, নাম সাব্বির, দেখেন ভালো করে জুম করেন। ইন্টারভিউর মধ্যে কবিতা করে তুই তো মাঝখান করে দিলে মারু, আরে কেটে দেব, সমস্যা নাই, এটা আমরা। তো আমরা এখন আকিব সাহেবকে নিয়ে কিন্তু এখন মূল ট্রেন্ডে এখন চলে আসছি। আকিব সাহেবকে নিয়ে সবচেয়ে বড় ট্রেন্ড, আকিব সাহেবের সবচেয়ে বড় ক্রাশ তার আন্টি, তার খ্যাত আন্টি নাম হলো রাবিয়া রানী। আর ওর উপরে ক্রাশ খাওয়ার অনেক কারণ আছে, কারণ হচ্ছে ওই যে ওর দেখতে সেম টু সেম ওর মাইশার মতো লাগে, এই কারণে ওরে ক্রাশ হিসেবে দেখে, অনেক স্বপ্ন দেখে ওর নাকি এই করছে সেই করছে। এরপর সে মাইশার সাথে কথা বলতো, তো এর একটা কাহিনীও আছে, আমরা খুব শর্টকাট করে বলছি বিকজ আমরা এখানে সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। সো এরপরে এসে কথা বলতো, তারপরে এসে কোন কারণে আবার কথা কাটাকাটিছে, আমরা কেন কাটাকাটিছে এর কারণ হলো এখন আজকে গেস্টুলের সামনে আকিব সাহেবকে নিয়ে এর মধ্যে একটা কাহিনী হয়েছিল। আকিব সাহেব কিছুদিন আগে 2023 সালে মেবি ডিসেম্বর মাসে তার একটা কাহিনী ছিল, সেটি হলো একজন ছাদের উপরে কয়েকটা ছবি আছে, প্রত্যেকটা ছবি আছে, এটা স্কুলের ছাদের উপরে না, এটা হচ্ছে একজনের বাসার ছাদের উপরে, যার বাসার নাম হয়েছে। তো এরপর একটা কাহিনী হয়েছে, কাহিনীটার জন্য বলে। কাহিনীটা হচ্ছে মানে আমি কখনো ভাবি নাই যে এরকম তো হবে। অ্যাকচুয়ালি মানে মেয়েটা আমাদের বাসায় আসছিল, সাইফও আসছিল, হয়তো ওদের সম্পর্কে ওরা কথা হয়েছিল যে আসবে এরকম, হুট করে তো এরকম দুজন আসে না। যাই হোক, আমি সাথে আমরা ঘুরেছিলাম, তো সাইফ তো জানি যে লুচি টাইপের হয়তো বা কথা বলতেছে, দৌড়ে ডাকছিলাম। তো আমরা ছাদের উপরে গেছিলাম চেক করার জন্য যে ওরা কি করতেছে, ওরা কি আসলে কথা বলতেছে না কি করতেছে না কি আসে বিষয়। তারপর আমি আর সাফিল মিলে কি করলাম, ছাদের উপরে গেলাম, যাওয়ার পর ছবি চাবি দিলাম। তারপর যা দেখি আস্তাগফিরুল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম, ওরা কি করতেছে একসাথে পাশাপাশি বসা, হাত ধরতেছে, চুমাচুমি করতেছে। মানে তখন কি নাম যে কি কই, মাইশাও ছিল, মাইশা বলতে কি মানে ওর লাইফে মাইশাও ছিল আবার ও ছিল। তাহলে বলেন কিভাবে সম্পর্ক টিকবে? তো এইটা ছিল একজন ছাত্র লীগের নেতার গার্লফ্রেন্ড, তো এই জন্য তার বয়ফ্রেন্ড অনেক রাগান্বিত হয়েছিল। অ্যান্ড এইটার জন্য আকিব সাহেবের একজন বড় ভাই ছিল, সে এখন আমারও বড় ভাই জাহিদ ভাই, তো ওকে ফোন দিয়ে বলছে যে আপনার যে একজন ছাত্র আকিব সাহেব ও আমার গার্লফ্রেন্ডকে চুরি করে নিয়ে গেছে। তো এটা নিয়ে একটা কাহিনী হয়েছিল, তারপরে এটা অনেক কষ্ট করে ছড়াইছি, আমি অনেক কষ্ট জুটমুট করে বাধ্য হয়েছি। শেষ করে দিচ্ছি, আমরা এই তারিখটা ছিল 2024 সালে, আমরা এখন চলে আসছি বিকজ অফ আকিব সাহেব কিন্তু তখন পর থেকে কিন্তু ডিপ্রেস, তার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে আকিব সাহেব বিভিন্ন ধরনের স্টোরি দিয়েছে, হাত কেটেছে, ট্যাটু হয়ে গেছে, প্লাস পাশাপাশি সে কিন্তু তার যে শখের জিনিসগুলো সেগুলো কিন্তু করতে পারছে না, সে অনেকগুলো কাপড় নষ্ট করছে। তো যে তাকে নিয়ে আর কথা বলতে গেলে আমি শর্টকাট করে দিচ্ছি, আমার একটা জানুয়ারি মাসের প্রায় 23 তারিখের দিকে 21 তারিখে কিন্তু আকিব সাহেবের বার্থডে ছিল, তো বার্থডের মধ্যে কিন্তু সে আমাদেরকে ট্রিটও দিয়েছিল। যাই হোক, ট্রিটের মধ্যে কিন্তু আকিব সাহেব একটা ব্যাড রিভিউ দিয়ে দিয়েছিল গ্রিন ফুড কর্নারকে। তো যাই হোক, এরপরে কিন্তু আমার বার্থডেও চলে গেল, তারপরে আমি জুনে ছিলাম, আকিব সাহেব ছিল, আমরা একসাথে রাতও কাটাই, রাতও অনেক চিলগুলি করলাম। তো এই দিনে আমার একটা ব্রিলিয়েন্ট নাম্বার ছিল, এই নাম্বারের মধ্যে আকিব জুনে একটা কাজ করছিল, আকাম করছিল, ট্রেনে কিন্তু কণ্ঠ মেয়ের মতন হয়, ছেলের মতন হয়, বুড়ো লোকের মতন হয়। তো এই জন্য সে মাইশার আম্মুকে, আচ্ছা এটাকে বলে প্রতিভা, এটাই তুই কো মাইশার আম্মু জানে তুই কেমন কথা বলছিস। অ্যাকচুয়ালি আমার ছোটখাটো একটা প্রতিভা আছে, প্রতিভা বলতে মানে মেয়েদের মতো কথা বলতে পারি, আবার ছেলেদের মতো থাকতে ছেলেই, তারপর যে বয়স্ক লোকদের মতো কথা বলতে পারি। তো সাইব আমাকে রিকোয়েস্ট করছিল যে ওর আম্মুর নাম্বারে একটা ফোন দেওয়ার জন্য, ফোন দিয়ে যে মেয়েদের মতো ফার্স্টে বলছিল ফোন দেওয়ার জন্য, বাট আমি মেয়েদের মতো দেই নাই, দিছি একটা বয়স্ক লোকের মতো। তো কথা ছিল এরকম যে আচ্ছা আপনি কি মানে মাইশার আম্মু ফোনটা ধরছিল, ধরার পর বলছে, আমি বলছি যে আচ্ছা আপনি কি মাইশার আম্মু? তারপর মাইশার আম্মু বলছে হ্যাঁ।
তারপর বলছে যে আচ্ছা কি হয়েছে, আমি আপনার মেয়ের নামে তো অনেক কিছু বিচার আছে, আপনার মেয়ে তো মানে এসে আর কি আপনার মেয়ের সম্পর্কে কিছু বলবো। তারপরে ফোন কেটে দিছি। তারপর কি ফোন কাটা দেওয়ার পরে এই নাম্বার দিয়ে বারবার ফোন দিতেছে। আর সাইফও খুশি, আর খুশি হওয়ার কারণ আপনাকে বলছি, কারণ সাইফ জানে যে সাইফ শিওর ধরে রাখছে, মানে মেয়ে মানে মাইশা শিওর ভাবছে যে এটা সাইফ ছাড়া অন্য কেউ হবে না, কারণ এই মেয়ের শত্রু বর্তমান সাইফ। তো মেয়ের ফ্যামিলি সবাই জানে এটা সাইফ হবে। পরে কি করছে, এই মেয়ে সাইফের মেয়ে দিচ্ছে যে তুই কি আমার জীবন শেষ করতে চাইছ? হ্যাঁ, তুই কি চাস বল, তোর কাছে আমি মাফ চাই, প্লিজ তুই আমার পিছনে লাগিস না। তোর বোধ দেওয়াতে আমার অবস্থা অনেক খারাপ হইতেছে, তোর লাগিয়ে আমার বংশ ফ্যামিলি সব নষ্ট হয়ে গেছে। আমার একটা মান সম্মান ছিল, কিন্তু এই মান সম্মানটা এখন নাই। তোর লাগিয়ে আমার মা বাবার মুখ খারাপ হয়েছে, আর মানে অনেক কিছু বলছে, যাই কি আর বলি। আর একটা কথা কি জানেন, কয়েকদিন আগে সাইফ কি করছে, মানে মেয়েটা মেসেজ দিয়ে বলতেছে ভাই বলছে ভাই তুই আমার মাফ করে দে, আমি তোর মাফ চাই, তোর দুইটা পাও ধরে মাফ চাই, তুই আমার মাফ করে দে, আর মানে আমার কোনো ক্ষতি করিস না, তোর দুইটা পাও ধরি। তারপর সাইফ বলছে তুই যেটা চাস তাহলে 20,000 টাকা দিস, বিকাশ নাম্বারটা সাথে দিয়ে দিছে। সো এটা সিগমা হয়ে গেছে। আমি দেখে অনেক খুশি হয়েছি, ঠিক আছে আমার ভাইটা এতদিন ভালো হয়েছে। তারপর বলতেছে তুই কি ভাই, মানে এবার বলছে তুই কি আমারও পর্যন্ত ছাড় দিবি না? তারপরে বলছে না আমি মা কিছু দিই না, তো তুই যদি শান্তি চাস তাহলে আমার এই বিকাশ নাম্বারে 20,000 টাকা দে। বিশ্বাস করেন ভাই, আমি এটা দেখার পর পাগল হয়ে গেছি, বাহ আমার ভাইটা এত সিগমা হয়ে গেল, মানে নিজের অনেক গর্ব মনে হয়েছে, যাক আমার ভাই অবশেষে একটা ভালো কাজ করতে পারছে। এর মধ্যে কিন্তু আকিব সাহেবকে অনেক মাইশা অনেক বোঝানোর চেষ্টা করছে। এরপরে আকিব সাহেব কিন্তু মাইশাকে অনেক খারাপ গালাগালি দিয়ে কয়েকটা টিকটক ভিডিও বানাইছে। টিকটক ভিডিওগুলো আমরা এখন দেখে আসছি, চলো। টিকটক ভিডিও কিন্তু এখন দেখলেন, দেখে মনে হয় ভালো লাগছে আপনাদের কাছে, বিকজ অফ আকিব সাহেব কিন্তু এমন পরিবর্তন দেখতে পারছি না। আর সে এত রোবোটিক ছেলে, এত হার্ড টিকটক বানাবে মাইশাকে নিয়ে, সেটা আমরা কখনো চিন্তা করতে পারিনি, ঠিক না? সো আকিব সাহেবকে নিয়ে রোস্টিং ভিডিও এইটুকুই থাকুক, বিকজ অফ আকিব সাহেব কিন্তু এখন শেখের মধ্যে আছে, তার মনটা মানুষের এত একটু ভালো না। কিছুদিন আগে তার বন্ধু চলে গেছে মালদ্বীপে, তো সেজন্য কিন্তু তার একটা বন্ধু নেই। সো এগুলো বিরতি বল। সো আকিব সাহেব কিন্তু এখন মোটামুটি ভালোই ডিপ্রেসড, তো তাকে আমরা বোঝানোর দায়িত্ব। আর এই রোস্টিং ভিডিওটা সম্পূর্ণভাবে বানানো হয়েছে কেন, রোস্টিং ভিডিওটা সম্পূর্ণ বানানো হয়েছে কেন? আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। সো আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, আপনি তো জানেন আমরা কিরকম। আবার এমন হয়েছে আমি না থাকলে সাফিয়ালা সাইফ একসাথে থাকলে আমার রোস্টিং করে, আর সাফিয়াল না থাকলে আমি আর সাইফ একসাথে থাকলে আমরা রোস্টিং করি। সো আজকে সাইফ ছিল না বলে সাইফের নিয়ে রোস্টিং করতেছি। সো আপনারা কেউ নেগেটিভ মাইন্ড করবেন না, আমরাই তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা আসি। আর আপনাদেরকে যদি আমরা ভিডিওগুলো না দেখাই তাহলে দেখতে পারবেন না। আর আকিব সাহেব আপনার কাছে ভিডিওটা আসবে না। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম। এই সুন্দর লোকেশনকে ধন্যবাদ আমাদের সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য।